দীর্ঘ 11 বছর ধরে অচল অবস্থায় পড়ে থাকা ডিএড কলেজের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বংশীহারি ব্লকের গাংসুরিয়া গ্রাম পঞ্চায়েতের আগাপাড়া এলাকায়। জানা গেছে 2012 সালে নির্মিত হয় এই ডিএড কলেজটি। পরবর্তীতে 2014 সাল থেকে কলেজটির দেখভালের দায়িত্ব পান এলাকার দুই যুবক। তবে বছর গড়ালেও কলেজে শুরু হয়নি কোনো পাঠদান। এই দীর্ঘ অব্যবহৃত অবস্থায় সুযোগ নিয়ে গতকাল রাতে চুরির ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। অভিযোগ, গার্লস হস্টেল থেকে চুরি হয়েছে 8টি খাট, 9টি সিলিং ফ্যান ও 8টি গদি। অবস্থানগত দিক থেকে কলেজটি এখন সম্পূর্ণ ঝোপঝাড়ে পরিণত হয়েছে। পোকামাকড়ের উপদ্রব লেগেই রয়েছে। সন্ধ্যার পর জনমানবহীন হয়ে পড়ে গোটা এলাকা। দিনেও রাতে মাত্র 2 জন পাহারাদার থাকেন। আজ সকালে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী ও স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ঘটনাটি। দেখা যায় কলেজ চত্বরে প্রাচীরের উপরে লোহার নেট কেটে হোস্টেলের ভিতরে ঢুকে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারি থানার পুলিশ। এই বিষয়ে কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই নিরাপত্তা রক্ষী কি জানিয়েছেন শুনুন। 2টা-2:30টা অবধি ঘোরাঘুরি করেছি। তারপরে দেখি চোখ নেবে একটু আলসি লেগেছিল, উঠে দেখি সকালবেলা উঠে দেখছি সব দরজা ভাঙা ছিল, সব কিছু ফ্যান ট্যান চুরি হয়ে গেছে। আর কি কি চুরি হয়েছে? ফ্যান আর কয়েকটা তোমার খাট চুরি হয়েছে আর সোফা। কোন দিক দিয়ে ঢুকেছিল? তার কেটে ঢুকেছে বেড়া দিয়ে। তারপরে দরজার ওখানে তালা ভেঙে আর পিছন দিয়ে দরজা দিয়ে ঢুকেছে। কি মনে করছেন কতজন ঢুকেছিল? ওটা না দেখে কি করে বুঝতে, লোক মনে হচ্ছে ভালো জন ছিল, না দেখতে বুঝতে পারবো না কখন ছিল। বুঝতে পারলেন? সকালে বুঝতে পারছি। সকালে যখন রাউন্ড দিতে আসি চেক করে দেখছি যে দরজাটা সব ভাঙা। এই যে গাঙ্গুরিয়া মানে আগাপাড়া, হ্যাঁ, এই ডাইট কলেজে মানে হঠাৎ আমাকে ফোন করে রাত্রিবেলা, এই সকালবেলা আর কি, আমি আসলাম। আসি দেখছি হ্যাঁ তারের বেড়া কাটে দিয়েছে আর দরজা ভাঙা আছে, থালা ভাঙা আছে, এগুলো সব মানে। তারপর মাল হিসাব করে দেখছি 9টা ফ্যান, 9টা খাট আর 9টা সোফা আর 8টা খাট, ওই যে বেডগুলো ওগুলো দেখছি, হিসাব করে দেখছি নাই। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 11 বছর পেরিয়ে গেল কলেজটি কেন চালু করা হলো না তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা এবং সদিচ্ছা নিয়ে। এ বিষয়ে বংশীহারি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত বল জানিয়েছেন শুনুন। ওই কলেজটা মানে এখনো পর্যন্ত শুরু হয়নি, তার জন্য পঠন পাঠন বা অন্য ইনফ্রাস্ট্রাকচার যা রয়েছে সেটা একজন নাইট গার্ডের মাধ্যমে ওখানে দায়িত্ব ছিল। কিন্তু কিভাবে চুরি হয়েছে আমি বিষয়টা নাইট গার্ডের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবো। এই মুহূর্তে আমার কাছে মানে আপনার মাধ্যমে খবরটা পেলাম, আমি খবর নিয়ে আমি বিস্তারিত রিপোর্ট দিতে পারবো। বুনিয়াদপুর থেকে শান্তনু মিস্ত্রির প্রতিবেদন, নিউজ টুডে।